আমি 22 দিন রিমান্ডে ছিলাম। আমার বিরুদ্ধে মামলা কি জানেন? মামুনুল হক সাহেবের মামলা হলো মানিব্যাগ চুরির মামলা, আর আমার বিরুদ্ধে মামলা হলো আমি ককটেল মেরে পালাইছি। আমি জীবনে ককটেল চোখেও দেখিনি। মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি। হ্যাঁ দেখছি, পত্রিকায় ছবি দেখছি ককটেলের, কিন্তু ককটেল জীবনে কোনোদিন সামনাসামনি এইটার সোহবত হয় নাই, জিয়ারত হয় নাই কোনোদিন। কিন্তু আমার নামে মামলা হলে আমি ককটেল মারছি, আর আমার রিমান্ড হলো 22 দিন। আমাকে যখন ডান্ডা বেরি পড়াইছে, তো আল্লামা মামুনুল হক সাহেবের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে, আর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে ওনার সামনে। উনি এতটাই গরম হয়েছেন, যিনি ডান্ডা বেরি পড়াইতেছে তারে বলতেছে, যদি আসামি না হইতাম রে, কার পায়ে বাড়ি দিছ চিনস না, তোরে খাইয়া ফেলতাম এখন। উনি এতটা গরম হয়ে গেছে তখন। জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে। আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল, আমাকে চিকিৎসা করতে চায় না, আমার এদিক দিয়ে ইনফেকশন, আমার চিকিৎসা করে না। তো মামুনুল হক সাহেব বাইরে দাঁড়ায়, জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন, যে ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও, জেলখানায় আগুন লাগাইয়া দেব, এই কথা বলছে। এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠাই দিচ্ছে চিকিৎসা করার জন্য। তো এই যে মামলা, এই মামলায়, এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড? আমার মতো মানুষ 22 দিন রিমান্ড। অসুস্থ রোগী মানুষ, আপনারা তো জানেন 90 সাল থেকে আমি কোনোদিন দৌড় দেইনি। আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি, তাই না? 90 সাল থেকে আমার পায়ে ব্যথা, আমি দৌড় দিতে পারি না। তাই আমি ককটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে? আমি পুলিশকে বললাম, এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে, মামলাটা মিথ্যা না? আমি কই ছিলাম বলেন? পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন। আমি বরিশাল ছিলাম জানেন, তারপরেও রিমান্ড? কয় উপরের নির্দেশ। উপরের আরো নির্দেশ আছে, সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে। আরো নির্দেশ উপরের আছে, সেগুলোর ইন্তজার করো, অপেক্ষা করো। দুনিয়ার বিচার তো আছে, আছেই। হাসরের বিচার নাই? কে হাসরের বিচার নাই? হাসরের বিচার আছে। আমার বাড়ি এখানে, মা বাপ এখানে থাকে, আমাকে সিঙ্গের ঢুকতে দেয় না, আমাকে মাহফিলে আসতে দেয় না, সিঙ্গেরের কোনো মাহফিলে। এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন? 16টা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার, নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার, মুরতাদ বানাইবার মেহনত করেছে সরকার, যেন কেউ ইমানের কথা বলতে না পারে। আল্লাহ তাআলা জালেমকে বরদাস্ত করেন না। আমাদের উপরে জুলুম করে, আমরা কখনো বলি না যে এই ঘুষির বদলা ঘুষি দিব, আমরা কি বলি এই কথা? আমাদেরকে রাজাকার বলে, আমাদেরকে রাজাকার বলে 72 সাল থেকে। আলেম ওলামাদেরকে 72 সাল থেকে রাজাকার বলে। এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে, টুপি পাঞ্জাবি পরায়া, তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক। আপনারা বলুন, টুপি পাঞ্জাবি দাড়ি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? আরো জোরে আওয়াজ করে বলেন, কার পোশাক? জোরে বলেন, নবীর পোশাক। রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য? আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য, নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়া, শিক্ষা দেওয়ার জন্য? এই তো কার্যক্রম। এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে। এই দেশে যদি কিছু আলেম না কথা বলে, তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের। কিছু আলেম যদি জবান না খুলে, আপনার সন্তান জানবে না নাস্তিক মুরতাদের ফাঁসি কেন দরকার। আলেম যদি কথা না বলে, হালাল আর হারাম বুঝবে না, জায়েজ আর নাজায়েজ বুঝবে না, যদি আলেম কথা না বলে। কারণ কাফের মুশরিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে, ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে।